পাঁচ বেলা নমাজ যত বড় ফরজ, ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, এটা জানা পাঁচ বেলার ফরজ নমাজের চেয়ে বড় ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ, ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, এটা জানা তার চেয়েও বড় ফরজ। ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। এর চেয়েও বড় ফরজ হইল এই কথা জানা যে আমার নবী বলেছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, এটা জানা সকল ফরজের বড় ফরজ। কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন। চলে যাওয়ার পরে রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি বুঝতে পেরেছ, চিনতে পেরেছ? সাহাবাগণ বললেন, আমরা চিনতে পারি। তখন রাসূল বললেন, হাযা জিবরিলু আতাকুম, ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন, ইউআল্লিমুকুম দীনাকুম, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর ভিতর দিয়া তোমরা তোমাদের দ্বীন শিক্ষা করবে। এই যে শিক্ষার ব্যাপার, তোমরা তোমাদের, জিবরিল প্রশ্ন করবে না আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। কাজেই এই জিবরিলের এই দিনের ঘটনায় রাসূলের সাথে জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল যা কিছু বলেছিলেন সবগুলির সমষ্টি হলো আমাদের পরিপূর্ণ দ্বীন। দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে দ্বীন শিক্ষা দিয়েছিলেন কাজে কর্মে, দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে সেই পরিপূর্ণ দ্বীন সংক্ষেপে বলে গিয়েছেন বাচনিকভাবে এই হাদিসে জিবরিলের ভিতরে। 23 বছরে যে দিন শিক্ষা দিলেন, বিদায়ের আগে সেই দিনের বিবরণ একটা হাদিসের ভিতরে উল্লেখ করে গেলেন। তাহলে এই হাদিসের ভিতরে কতদিনের শিক্ষার বিবরণ আছে? 23 বছর। দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিপূর্ণ যে দ্বীন উম্মতকে শিক্ষা দিয়েছিলেন, সেই দ্বীনের বিবরণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে একটি হাদিসে উল্লেখ করে দেওয়া গেছে। এখানে যে সমস্ত প্রশ্ন জিবরিল রাসূলকে করেছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল 3টা। বিশেষ ব্যাখ্যা সাপেক্ষে বিশেষ বিশ্লেষণের মাধ্যমে আলোচনার মতো ব্যাপার প্রশ্ন ছিল 3টা। একটা প্রশ্ন জিবরিল ফেরেশতা রাসূলকে করেছিলেন, মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এগুলি হলো আমাদের শিখার মতো বিষয়। আমরা তো সবাই দাবি করি আমি ঈমানদার, আমার ঈমান আছে, অবশ্যই দাবি করতে হবে। কিন্তু ঈমান কাকে বলে, আমি কেমনে বুঝলাম আমার ঈমান আছে কি নাই? এটা জানতে হইলে জিবরিলের এই প্রশ্ন এবং রাসূলের এই জবাব আমাদের জানা থাকতে হবে। জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। 6 কথার প্রথম কথা হলো আল্লাহ বিশ্বাস করা, দ্বিতীয় কথা হলো ফেরেশতা বিশ্বাস করা, তৃতীয় কথা হলো আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, চতুর্থ কথা হলো নবী রাসূল বিশ্বাস করা, 5 নম্বর কথা হলো তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করা, 6 নম্বর কথা হলো আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস।
এই 6 কথা বিশ্বাস করার নাম যে ঈমান, এটা জানা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সকল ফরজের বড় ফরজ। 5 বেলা নামাজ যত বড় ফরজ, 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এটা জানা 5 বেলার ফরজ নামাজের চেয়ে বড় ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ, 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এটা জানা তার চেয়েও বড় ফরজ। ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। এর চেয়েও বড় ফরজ হইল এই কথা জানা যে আমার নবী বলেছেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এটা জানা সকল ফরজের বড় ফরজ। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন সকল ফরজের বড় ফরজ কি? 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এই কথাটা জানা সকল ফরজের বড় ফরজ। কাজে আমরা জীবন ভর যেন মনে রাখি আমার নবী বলে দিয়েছেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। তাই আমি যদি এই 6 কথা বিশ্বাস করি তাহলে আমার ঈমান আছে। কেউ যদি 6 কথার কোনো কথা বিশ্বাস করে না তাহলে তার ঈমান নেই। এই 6 কথার 4 নম্বর কথা হইল নবী রাসূল বিশ্বাস করা। 6 কথার 4 নম্বর কথা হইল নবী রাসূল বিশ্বাস করা। এই নবী রাসূল বিশ্বাস করা সম্পর্কে যথেষ্ট পরিমাণ ভুল বুঝাবুঝি এবং কুসংস্কার এবং ভ্রান্ত মতবাদ বর্তমান মুসলমান সমাজে বিরাজ করে। এক একজনে এক এক রকম মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে, আর কয় আমি নবীরে মহব্বত করি। এই জন্য আমি বাকি আলোচনা আপনাদের সামনে তুলে ধরার আগে এই রকম ফেতনাবাজদের ফেতনার থেকে যেন মুসলমানেরা নিজেদের ঈমান হেফাজত করতে পারে, এই জন্য নবীরে মহব্বত করার ব্যাপারে একটা জরুরি কথা আপনাদের সামনে আগে তুলে ধরতে চাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর অর্থ হলো তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের পিতার চেয়ে বেশি মহব্বত, নিজের পুত্রের চেয়ে বেশি মহব্বত, সমস্ত জগৎবাসী মানুষের চেয়ে বেশি মহব্বত, এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ঈমান। ঈমানের 6 কথার মধ্যে এক কথা তো রাসূল বিশ্বাস করা। আমাদের রাসূলকে আমরা কিভাবে বিশ্বাস করব যে এই রাসূলকে জগতের সব কিছুর চেয়ে বেশি মহব্বত করে রাসূল বিশ্বাস করতে হবে। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করে না, ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না। কিন্তু রাসূলকে কিভাবে আমরা মহব্বত করব? যার যার মন গড়া মতে না মহব্বত করার কোন পদ্ধতি রাসূল শিক্ষা দিয়ে গেছেন? এইটা হলো আমাদের আরেকটা শিখার মতো বিষয়, জানার মতো বিষয়, জীবনভর মনে রাখার মতো বিষয়। এক হাদিসের দ্বারা বুঝলাম রাসূলকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। মহব্বত কি আমার যেমনে মনে চায় তেমনে করব, না মহব্বত করার কোনো পদ্ধতি রাসূল বলে গেছেন? আপনারা কি মনে করেন? রাসূল বলে গেছেন তোমাদের যার যেভাবে মনে চায় সেভাবে আমাকে মহব্বত করো, না মহব্বত করার কোনো নিয়ম বলে গেছেন? ওইটা হইল 2 নম্বরে আমাদের জানার ব্যাপার। এক হাদিসে বলেছেন আমাকে সবচেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। আর এক হাদিসে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
আমাকে মহব্বত করার একমাত্র ব্যবস্থা হলো আমার সুন্নতকে মহব্বত করা। আমাকে মহব্বত করার একমাত্র ব্যবস্থা আমার সুন্নতকে মহব্বত করা। রাসূল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, আমার সাথে বেসতে যাবে। তখন বলেন কেউ যদি নবীর সুন্নতের ধার ধারে না আর বলে আমি আশিকে রসুল, আমি রসুলের মহব্বতকারী ব্যক্তি, সত্যই মহব্বত করে না মহব্বতের নামে দুঃখাবাজ? মহব্বতের নামে দুঃখাবাজ। রাসূল তোমাকে বলেননি তোমার যেমনে মনে চাই তেমনে মহব্বত করো। রাসূল বলেন আমার সুন্নতকে যদি মহব্বত করো এটাই আমাকে মহব্বত করা হলো। বলেন রাসূলকে মহব্বত করব আমার যেভাবে মনে চায় সেভাবে, না রাসূলের সুন্নতকে মহব্বত করার মাধ্যমে? রাসূলের সুন্নতকে মহব্বত করার মাধ্যমে।